এটা তো অত্যন্ত দুঃখের খবর আমাদের কাছে, যে ট্রাম আমাদের গর্ব ছিল সেই ট্রাম আজকে বন্ধ হয়ে যাচ্ছে। ট্রামটা বন্ধ হয়ে যাচ্ছে, খুব খারাপই লাগছে, কারণ এটা একটা ঐতিহাসিক জিনিস ছিল। এটা খুব খারাপ ব্যাপার, এটা হওয়া উচিত না। তো সেই ঐতিহ্যবাহী ট্রামটা যদি চলে যায় আমার মনে হয় খুবই অসুবিধা হবে। আমরা ট্রামে যাতায়াত আমাদের খুব খুব ভালো লাগে। এই এখন যা ইচ্ছা তাই করে যাচ্ছে, কিছু বলার নেই আমাদের। খারাপ হয়েছে এটা। শিশুদের, বৃদ্ধদের, মহিলাদের আগে ট্রাম দরকার। ট্রাম ছাড়া শহর বাঁচতে পারে না। কলকাতা ট্রামটা আমার ছোটোবেলার থেকে দেখেছি। আমি এখানে জামশেদপুরে এখানে আসতাম, ট্রামে উঠতাম, এটা বিরাট ব্যাপার ছিল, আনন্দ। বন্ধ হয়ে খুব দুঃখ হচ্ছে। অসুবিধা হবে তো বন্ধ হয়ে গেলে। কেন বন্ধ হচ্ছে, কে বন্ধ করছে, এর মধ্যে তো কিছু আছে, ঘোটালা আছে নিশ্চয়ই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি টালিগঞ্জ ট্রাম ডিপোর একেবারে সামনে। কলকাতার ট্রাম একেবারে একটা ঐতিহ্যবাহী গল্প লিখে গিয়েছে 150 বছর ধরে। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার বিভিন্ন প্রান্তে কিন্তু ট্রাম ঘুরে বেড়াতো, সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে বেড়াতো। কিন্তু সেই ট্রামের এবার ইতি, আর সেই ট্রাম ঘন্টা বাজিয়ে চলবে না। সেই জায়গায় দাঁড়িয়ে শহর কলকাতার মানুষজন এই ট্রাম বন্ধ হওয়াকে কিভাবে দেখছে সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। আজকে সকালেই খবরটা শুনলাম, মোবাইলেই খবরটা শুনলাম, শুনে খুব মনটা খারাপও লাগলো। কলকাতার একটা ঐতিহ্যবাহী ট্রাম, এই ট্রামের জন্য শুনলাম যে বাইরে থেকেও অনেকে এসেছিলো এখানে, সমস্ত মুনমুন সেনের মেয়েও এসেছিলো এই ট্রামে। আমি সেদিন অফিসে এসেছিলাম, অফিস থেকে দেখছিলাম। তো সেই ঐতিহ্যবাহী ট্রামটা যদি চলে যায় আমার মনে হয় খুবই অসুবিধা হবে। আমরা ট্রামে যাতায়াত আমাদের খুব খুব ভালো লাগে। হ্যাঁ, মাঝে মাঝে যাতায়াত করি। অফিসে আসলে এখান থেকে হয়তো গড়িয়াহাটে গেলাম বা শ্যামবাজার গেলাম, এইগুলো খুব খারাপ লাগে। ঐতিহ্যবাহী ট্রামটা চলে যাওয়ার পরে আমাদের যে যদি বন্ধ হয়ে যায় সত্যিকারে অনেক মানুষের অসুবিধা হবে। তারপর যারা সার্ভিস করছিল তাদের আবার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবে, হয়তো সরকার নিশ্চয়ই সেই ব্যবস্থাটাও করবে। কি মনে হয় সংরক্ষণ করা যেত? আমার তো মনে হয়, জানি না, আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে মনে বলছি নিশ্চয়ই যেত, যদি চেষ্টা করা যেত। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করা যেত। ট্রামটা বন্ধ হয়ে যাচ্ছে, খুব খারাপই লাগছে, কারণ এটা একটা ঐতিহাসিক জিনিস ছিল, কিন্তু এটা খারাপ বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য আমার খুব খারাপ লাগছে। এটাই এটাকে যদি একদম তুলে না দিয়ে কিছু কিছু রুটে চালালে, যেরকম চলছিল, তাহলে কিছুটা এখন ট্রামের জার্নি একটা আরাম, সকলেই জানে সুন্দর আমরা চলেছি। তো এখন যদি কোনো রকমভাবে টোটাল না তুলে দিয়ে যদি আরও কিছু রুটে চালানো যায় তাহলে খুব ভালো হয়। এটা খুব খারাপ ব্যাপার, এটা হওয়া উচিত না। এতদিন ছিল, এটা থাকা উচিত, এটাই বলবো আমি। সরকার তো পারলে এটাকে সংরক্ষণ করতেই পারে। হ্যাঁ, অবশ্যই পারবে তো, ওনারাই তো করবেন, কিন্তু করছেন না। দূষণটা বাড়বে, আর ট্রাম বয়স্ক মানুষদের পক্ষে খুবই সুবিধাজনক। এতদিনের ঐতিহ্যবাহী হ্যাঁ, 100 বার, ব্রিটিশ আমল থেকে, আজকের নয়। সংরক্ষণ করে রাখা যেত না? নিশ্চয়ই যাতো। এই এখন যা ইচ্ছা তাই করে যাচ্ছে, কিছু বলার নেই আমাদের। খারাপ হয়েছে এটা। শিশুদের, বৃদ্ধদের, মহিলাদের আগে ট্রাম দরকার। ট্রাম ছাড়া শহর বাঁচতে পারে না, এটাই আমার বক্তব্য। সরকারকে আমি বলতে পারি না সরকারের রুলস রেগুলেশনে কী করবেন না করবে সরকারের ব্যাপার, কিন্তু ট্রাম চলা অবশ্যই দরকার। ট্রাম উঠে যাওয়াটা খুব বাজে হয়েছে। যানজটের কারণ দেখানো হচ্ছে। যানজট কারণ হতে পারে, সে এমন রাস্তা দিয়ে যাবে যেখানে ট্রাম ময়দান দিয়ে যেতে পারে, সে আলাদা রুট করে দেবে। হাই স্পিড গাড়িও এক রাস্তা দিয়ে যাবে আর ট্রামও এক রাস্তা দিয়ে যাবে, সেই জন্য ট্রামটা চলা অবশ্যই দরকার। কলকাতা ট্রামটা আমার ছোটোবেলার থেকে দেখেছি। আমি এখানে জামশেদপুরে এখানে আসতাম, ট্রামে উঠতাম, এটা বিরাট ব্যাপার ছিল, আনন্দ। বন্ধ হয়ে খুব দুঃখ হচ্ছে। যদি চলে খুব খুশি হব। যানজটের কারণ দেখানো হচ্ছে এবং অ্যাক্সিডেন্ট। যানজট এরকমও এমনিও হয়, অ্যাক্সিডেন্ট এমনিও হয়। ট্রামের জন্য কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা ভুল কথা। তাই জন্য ট্রামটা চলুক, আমরা সবাই চাই, খুব খুশি হব আমরা। সরকারের কি সংরক্ষণের জন্য কিছু ব্যবস্থা করা উচিত? নিশ্চয়ই করা উচিত। ট্রাম আমাদের কলকাতার পুরনো ঐতিহ্য, কলকাতা ঐতিহ্য, এটা চলুক, আমরা খুব খুশি হব। এটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর কি বলবো, অসুবিধাই হবে বন্ধ হয়ে গেলে, তো অসুবিধা হবে তো বন্ধ হয়ে গেলে। হ্যাঁ, সেই পুরনো ইতিহাস, আমরা সেই 30 পয়সা থেকে চড়ে এসেছি, বন্ধ হয়ে গেলে তো অসুবিধাই হবে। এখন সরকারের সংরক্ষণ করা যেত, সরকারের সেটা জানি না, সেটা কেন বন্ধ হচ্ছে, কে বন্ধ করছে, এর মধ্যে তো কিছু আছে, ঘোটালা আছে নিশ্চয়ই। কেননা ঐতিহ্যবাহী ট্রেন থাকা উচিত যতখানি চলছে, এখন তো অনেক কমই চলছে।
লোকের অনেক প্রবলেম হয়ে যাবে। যেখানে ধরুন টালিগঞ্জ টু বালিগঞ্জ যেটা ছিল সেটা তো রাখা উচিত। এখানে কোন সা ভিড় হয়? টালিগঞ্জ টু বালিগঞ্জে কোনো ভিড় ছিল না এত। আর এখন পুজোর টাইমে দেখুন রাসবেরি থেকে অটো আর যাবে না, আগে তো লোকের কত প্রবলেম হচ্ছে। এই ট্রাম থাকতো তো রাসবেরি থেকে বালিগঞ্জ যেতে পারতো। বালিগঞ্জের লোকে কত সব কাজ সার্ভিস করে, মানে তারা সব লেবার টাইপের সার্ভিস করে, তারা কোথায় অত টাকা দিয়ে ট্যাক্সি করে যায় বা করে, আজকাল ট্যাক্সিও যাচ্ছে না। সেই জন্য আমার কথা ছিল যদি এই ট্রাম লাইনটা যদি তাহলে যারা গরিব আছে তার জন্য খুবই উপকার, স্পেশালি বালিগঞ্জে। এটা তো অত্যন্ত দুঃখের খবর আমাদের কাছে, যে ট্রাম আমাদের গর্ব ছিল সেই ট্রাম আজকে বন্ধ হয়ে যাচ্ছে। একসময় আমরাও ভেবেছিলাম যে মানে যেহেতু বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত, গত বছরই আমাদের এই ট্রাম তুলে নেওয়ার বিরুদ্ধে আমাদের পথে নামা হয়েছিল। তারপরে আজকে হঠাৎ করেই আমরা মিডিয়াতে খবরটা দেখতে পেলাম, যেটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। যদিও জানি না যে এর পিছনের কি সঠিক কারণ কি কারণে তোলা হলো। দুর্ঘটনা ঘটছে তো এসে তো সর্বত্র, শুধু তো ট্রাম নয়, অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও দুর্ঘটনা ঘটে চলেছে। এখন সেখানে দাঁড়িয়ে এটা আমাদের কাছে এতদিনের একটা ঐতিহ্য, সেটা এরকমভাবে কোনো বিকল্প মাধ্যমে চালানো যেত কি না জানি না। সেটা ভাবলে অনেকটাই ভালো হতো যদি রাখা যেত। কলকাতার গর্ব, আজকে যেরকম মেট্রো আমাদের কাছে একটা গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে, আগামী দিনে যদি বিকল্প হিসেবে সেটাকে রাখা যেত ভালো হতো। আমরা চাই তো ট্রাম, আমরা সাধারণ মানুষ হিসাবে চাই, কেন অনেক লোক জীবিকা নির্বাহ করতো এর মাধ্যমে। আর একটা ট্রাম হচ্ছে পুরনো ঐতিহ্য আমাদের শহরে, সেই ঐতিহ্যটাকে যাতে থাকে আমরা সেটাই চাইব। এবং বর্তমান সরকার অনেক কিছু বলতো, কিন্তু এখন তো দেখছি এইগুলো তুলে দিচ্ছে। আমরা যারা প্রোগ্রেসিভ মাইন্ডের লোক, বামপন্থী লোক, আমরা চাই ট্রামটা থাকুক, শ্রমিক কর্মচারীদের কাজটা সিকিউর থাকুক, এটাই চাই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।